আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করছে। আজ আমরা বাংলাদেশ দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি। দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উদ্যমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতেছে। আজকে তারই পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন জন্ম অপরাজেয় নেত্রী সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করেছিলেন। পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্র এবং বৈধের গণতন্ত্রকে প্রবর্তন করেছিলেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং ভবিষ্যৎ হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থে সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। আজকে যখন ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটি গণ ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের কথাই হয়, তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেটা আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করছে।